আসসালামু আলাইকুম। আমি শারমিন জুমা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা এদিকে আমি চাটা বানিয়ে নিতেছি আর নাস্তাটা করে নেব। তার জন্য এখানে আমি আম কেটে নিয়েছি কাঁঠাল আর নিয়েছি চা। মধুর মাস জ্যৈষ্ঠ মাস আমরা সবাই জানি, তারপরও আম খেতে কার না ভালো লাগে। জ্যৈষ্ঠ মাস পার হয়ে আষাঢ় মাস পার হয়ে শ্রাবণ মাস চলে এসেছে, তাও আম খেতে অনেকটাই ভালো লাগে। আর আম খেতে বরাবরের মতো আমার সবসময় পছন্দ হয়, আর বিশেষ করে আম্রপালি। কম বেশি সবাই আমার আপু ভাইয়েরা জানে আমি আম্রপালি খেতে পছন্দ করি। এদিকে নাস্তা করে নেওয়ার পর এখন চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য। আর এখানে আজকে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজা করে নেব। আমার কুমড়োর মধ্যে মিষ্টি কুমড়া চাল কুমড়া খেতে ভালো লাগে না, তারপরও আজকে কুমড়ো কেটে নিয়েছি। আমি দেখে আসছি ছোটোবেলা থেকে আমার আম্মু মানে যারা মুরব্বীরা আছে তারা ভীষণ পছন্দ করে এই মিষ্টি কুমড়া খেতে। কিন্তু আমার বরাবর মতো একদম পছন্দ হয় না। এদিকে কুমড়োটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচিটা একটু হালকা ভাজা হওয়ার পরে এখন আমি রেগুলার সাদা তেল ইউজ করে দিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা ব্রাউন কালার হওয়ার পরে এখন আমি অ্যাড করে দেব শুকনো মরিচ আর দিয়ে দেব কাঁচা মরিচ। আর মিষ্টি কুমড়া ভাজার মধ্যে যদি শুকনো মরিচটা ইউজ করা হয় তাহলে আলাদা একটা ফ্লেভার চলে আসে, মানে অনেকটাই ভালো লাগে। আমি জানি না কোন এলাকায় কীরকমভাবে রান্না করে, আর যেহেতু আমাদের এলাকায় এরকমভাবে রান্না করে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতেছি। আমি কিন্তু এটা রেসিপি আকারে আপনাদের সাথে তুলে ধরতেছি না, কারণ এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল, আমি ব্লগের মধ্যে যা যা আছে তাই শেয়ার করতেছি। সবটা মশলা আমার এখন কষিয়ে নিয়েছি, এখন আমি কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দেব। এইভাবে নেড়েচেড়ে আমি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি আর বাহিরে আসলাম, কি সুন্দর গোলাপ, কি ভালো লাগতেছে। আর একটু পরে পরে আমি ঢাকনাটা উঠে নেড়ে ছেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। হাজার কষ্টে থাকা সত্ত্বেও পরিবারের জন্য রান্না করতে হয়, কারণ আমরা নারী, কারণ আমরা খাটতে পারি না, কারণ আমাদের কোনো কষ্ট নেই, আমরা রান্না করতে পারি। নারী তুমি রাগ করছো তাহলে হেরে গেছো। আমাদের জীবনে কিন্তু রাগ কষ্ট বলতে কিছুই নেই, কারণ আমরা হার বলতে কিছুই জানি না। আমরা এগিয়ে যেতে এগিয়ে যাব, হারবো না। মিষ্টি কুমড়া হাজার মিষ্টি থাকা সত্ত্বেও আমার চিনিটা দিতেই হবে, কারণ চিনি ছাড়া আমি মিষ্টি কুমড়া খেতে একদম পছন্দ করি না এবং খেতে পারি না। চিনিটা আমার লাগবেই মিষ্টি কুমড়ার মধ্যে, তাই এখন চিনিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে ছেড়ে নিতেছি।
বাহিরে যে পরিমাণ রৌদ্র তাপ দেখে বোঝা যাচ্ছে কি গরম। এই গরমের মধ্যেও চুলার পাশে থাকতে হয় আমাদের নারীদের, তারপরও পরিবারের কাছ থেকে শুনতে হয় কি এমন কাজ করো, সারাদিন শুধু বসে বসে খাও আর ঘুমাও। আসলে তো আমরা কি কাজ করি, সারাদিন বসে বসে খাই আর ঘুমাই, তাই না আপুরা ভাইয়েরা? আপনারাই বলুন তো, সারাদিন কি আমরা খাই, বসে বসে ঘুমাই? আমরা কি পরিবারের জন্য কিছু করি না? যাই হোক, এই প্রসঙ্গে ভাত দিয়ে দিলাম। এই গরমে তো আর থাকতে পারতেছি না, তাই চলে আসলাম শরবত খেতে। তাই শরবত বানিয়ে নিতেছি, আর শরবতটা খাবো আর রান্না করব। এই পাশে চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন ভাতটাও আমার হয়ে যাচ্ছে, আর এদিকে তো কুমড়ো ভাজাটাও আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।